এখন এই যে ভিডিও ক্লিপটি দেখলেন, এই ধরনের 3D প্রেজেন্টেশন কিভাবে মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন আপনি কি জানেন সেটা? না জানলেও কোনো সমস্যা নাই, আমি আছি না, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনি এই ধরনের ভিডিও এডিট করতে পারেন, তাও আবার আপনার হাতে থাকা একটি মোবাইল দিয়ে। শুরু করবো এখনই, তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যেতে হবে গুগল প্লে স্টোরে। সেখানে যাওয়ার পর সার্চ করবেন কাইনমাস্টার লিখে। তারপরে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে সেটা ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যাবেন ক্রিয়েট নিউতে। এখানে আসার পর অ্যাসপেক্ট রেশিও আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করছি 16:9। এই অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করার পর আপনাদেরকে এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমাদের এই অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনারা ঠিক উপরে ডান সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন মিডিয়া নামের। এই মিডিয়া অপশন থেকে আমাদের প্রথমে সাদা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে হবে। মিডিয়াতে যাওয়ার পর ইমেজ অ্যাসেটস থেকে আপনারা এই সাদা ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে নেবেন। এখান থেকে আমি কেটে দিচ্ছি এবং এই সাদা ব্যাকগ্রাউন্ডের যে ডিউরেশন রয়েছে এটাকে আমি বাড়াইয়ে দিচ্ছি 10 সেকেন্ড। ওকে, এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ভিডিও ইম্পোর্ট করতে হবে। এর জন্য যাব লেয়ারে। এখান থেকে মিডিয়া থেকে আমাদেরকে একটি ভিডিও ইম্পোর্ট করতে হবে। ওকে, আমাদের ভিডিও ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। এরপর আমরা যে কাজটি করব, এই ভিডিওর সাইজটি কমাইয়ে দিব এবং এটাকে মাঝখানে প্লেস করব। ওকে, আমাদের এই কাজটিও শেষ। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আবারও যেতে হবে লেয়ারে। এখান থেকে মিডিয়া থেকে আমাদেরকে একটি কালো ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে হবে। চলে এসেছি আমরা ইমেজ অ্যাসেটসে। এখান থেকে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এটাকে আমরা সাইজে বড় করব, ঠিক এই ভিডিওর সাইজ বরাবর। এরপর আমরা একটা কাজ করব, আমরা ঠিক নিচের দিকে স্ক্রল করে চলে আসব। এখানে আসলে আপনারা একটা অপশন দেখতে পারবেন আলফা অপাসিটি নামের। এখানে ক্লিক করবেন। এখান থেকে এই অপাসিটি কমিয়ে দিবেন 75%। ওকে, এখান থেকে আমরা ব্যাকে চলে আসতেছি। এরপর ঠিক ওপরে গেলে একটি অপশন দেখতে পারবেন ক্রপিং, এটাকে এনেবল করে দিবেন। এরপর আপনারা এখান থেকে ক্রপ করবেন ঠিক ভিডিওর সাইজ বরাবর। ওকে, এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এরপর আমরা যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নিলাম এটার ডিউরেশন বাড়াইয়ে দিব এবং ম্যাচ করাবো ভিডিওর ডিউরেশনের সাথে। ওকে, এরপর আমরা এই ভিডিও লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ঠিক উপরে বাম সাইডে 3 ডট মেনুর একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে ব্রিং টু ফ্রন্ট এই অপশনটি সিলেক্ট করবেন, তাহলেই ভিডিওটি সামনে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি সামনে আসার কারণে নিচের যে ব্ল্যাক লেয়ারটি রয়েছে সেটা দেখা যাচ্ছে। তো আমরা সেই কাজটি করতে দিব না। এর জন্য আমরা কি করব, আমরা আবারও এই ব্ল্যাক লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে যাব ক্রপিং। এখানে আসার পর আমরা ঠিক ভিডিও বরাবর এটাকে ক্রপ করব। ওকে, ডান। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখান থেকে যাব লেয়ার। এখান থেকে সিলেক্ট করব ইফেক্টস। এখান থেকে বেসিক ইফেক্টস। এখান থেকে আমরা সিলেক্ট করব গসিয়ান ব্লার এবং এটাকে আমরা পুরো স্ক্রিন জুড়ে ব্লার করে দিব, ব্লার। এরপর এই যে আমরা ইফেক্টটি নিলাম এটারও ডিউরেশন বাড়াই দিব এবং ভিডিওর বরাবর দিব। ভিডিওর যে ডিউরেশন এটারও সে ডিউরেশনই হবে। ওকে, এরপর আমরা আবারও এই যে মেইন ভিডিওটি রয়েছে এটাকে সিলেক্ট করব। এরপর যাব ঠিক বাম পাশে উপরে এই 3 ডট মেনুতে। এখান থেকে আমরা আবারও সিলেক্ট করব ব্রিং টু ফ্রন্ট অ্যান্ড বুম, চলে এসেছে আমাদের ভিডিওটি সামনে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে 3D ভাইব সেটা ক্রিয়েট করব। এর জন্য কি করতে পারি, আমরা এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটাকে আমি বলতে পারি শ্যাডো, এটাকে আমরা ঠিক হাত দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসব। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা 3D ভাইব দিচ্ছে। এটাকে আরো ভালো দেওয়া যায় কিভাবে, আমরা ইফেক্টের লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে যাব সেটিংস। এখান থেকে আমরা ব্লারের যে স্ট্রেংথ রয়েছে এটাকে করে দিব 5। দেখবেন এখন আরো ভালোভাবে 3D একটা ভাইব দিচ্ছে। যদি আমরা এটাকে প্লে করে দেখি। ওকে, এরপর আপনারা যদি চান যে এই ভিডিওটি আপনারা রিপ্লেস করে অন্য একটি ভিডিও দিবেন, এর জন্য নতুন করে আবার প্রথম থেকে পুরোটা এডিট করার কোনো দরকার নাই। যে কাজটি করবেন, আমি তার আগে একটা কাজ করে নিই, সেটা হলো এই ভিডিওর যে বাকি অংশ রয়েছে এটাকে স্প্লিট করে বাকি অংশগুলো ডিলিট করে দিই। ওকে, এখন এই যে ভিডিওটি রয়েছে এখানে আমরা রিপ্লেস করতে পারি। এক ক্লিকেই কাজ শেষ। এর জন্য কি করতে পারি, এই যে রিপ্লেস অপশন দেখতে পাচ্ছেন ঠিক ডান সাইডে, এখানে ক্লিক করে আপনাদের নতুন ভিডিওটি এখানে ইম্পোর্ট করতে পারবেন। আমি করে দেখাচ্ছি। এই যে নতুন ভিডিও চলে আসলো, এটা যদি প্লে করে দেখি, তো এইভাবে আপনারা ভিডিও রিপ্লেসও করতে পারবেন। বারবার একই এডিট করার কোনো প্রয়োজন নেই। প্রজেক্টটি সেভ করে রাখবেন, বারবার অন্যান্য ভিডিওগুলো আপনারা সেখানে অ্যাড করতে পারবেন। এই ভিডিওটি সেভ করার জন্য ঠিক ডান সাইডে উপরের একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।